আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে বক্স আইসক্রিম বানানো দেখাবো। আমরা দুধ ভালো মতো জাল করে নিয়েছি ঘন করে। আপনারা চাইলে ঘন করার জন্য এখানে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। আমরা দুধ যথেষ্ট পরিমাণ ঘন করে নিয়েছি। তো আমরা আজকে দেখাবো হচ্ছে বক্সের যে আপনার ভ্যানিলা আইসক্রিমটা বানায়, বক্স আইসক্রিম যেটাকে বলি আমরা, 1/2 লিটার 1 লিটার বাজারে কিনতে পাওয়া যায়। সেই আইসক্রিমটা আজকে আপনারা ক্রিম ছাড়া এবং ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে তৈরি করতে পারেন সেটাই আজকে দেখাবো। তো আমরা দুধ কিন্তু একদম ভালোই ঘন করে নিছি। এখানে আমরা 1/2 লিটারের চেয়ে প্রায় 1 লিটারের মতোই দুধ, এটা 1/2 লিটার করে নিয়েছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, নাহলে কিন্তু পরের স্টেপগুলো আপনারা মিস করবেন। এটা হচ্ছে শুধুমাত্র স্টেপগুলো ফলো করলেই আপনারা পারবেন না, এমন না যে উপকরণ লাগবে খুব বেশি, খুবই 2-3টা উপকরণ মাত্র। তো কি কি উপকরণ লাগছে সেটাই দেখাই দেব। লাগবে হচ্ছে এই যে কর্নফ্লাওয়ার, আপনারা যে কোনো কোম্পানির কর্নফ্লাওয়ার বাজারে কিনতে পাওয়া যায়। কর্নফ্লাওয়ারটা লাগবে 2 চামচের মতো। আমরা এখন দিয়ে দেব চিনি। আমরা 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। চাইলে চিনির সাথে আপনারা কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন। তো আমরা যেহেতু দুধ ঘন করে নিয়েছি আর হচ্ছে চিনিটা একটু বেশি দিছি, মানে আমরা যেহেতু ঝটপট একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানাচ্ছি, এই জন্য শুধুমাত্র চিনি ইউজ করলাম। আপনারা চাইলে গুঁড়া দুধ তারপরে কনডেন্স মিল্ক দুধ ইউজ করতে পারেন, এতে টেস্টটা ভালো হবে। দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা ডাইরেক্ট দেওয়া যাবে না, আর দিলেও দিতে পারেন। তো ডাইরেক্ট দিলে হচ্ছে কি মাঝে মধ্যে ওই গলা পাকায় থাকে, এর জন্য আমরা একটা বাটিতে কর্নফ্লাওয়ারটা গুলাই নিচ্ছি এবং এই গুলানো কর্নফ্লাওয়ার আমরা ওই আইসক্রিমের পাত্রে দিয়ে দেব। আমরা এখন দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ার গুলানো যে দুধ। এটা দেওয়ার পরে আমরা ক্রমশ কিন্তু নাড়াচাড়া করব, না হলে হচ্ছে তলায় না তো আর কি ঘন হয়ে যায়, তো এর সাথে সাথে এই জন্য আপনারা ক্রমশ নাড়ানাড়ি করবেন। দিচ্ছি আমরা ভ্যানিলা এসেন্স, যেহেতু ভ্যানিলা আইসক্রিম আমরা ভ্যানিলা ফ্লেভার দিলাম, আপনারা চাইলে যে কোনো ফ্লেভার দিতে পারেন। আর এটা ক্রমশ আমরা নাড়তে থাকবো। তো দেখলেন যে খুব দ্রুত আমরা আমাদের উপকরণ কিন্তু শেষ। তবে পরে আরেকটা জরুরি স্টেপ আছে, ওই স্টেপটার জন্য আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। আমরা এটা নাড়াচাড়া করতে থাকবো। দেখেন আমরা এই যে আইসক্রিমের যে মিশ্রণটা এটা ঠান্ডা করছি। এখন আমরা এটা সেট করার জন্য আইসক্রিমের বক্সে রেখে দেবো। তো এরপরেও কিন্তু আরেকটা স্টেপ আছে, ওই আপনারা ফুল ভিডিওটা দেখেন, নাহলে কিন্তু বুঝবেন না। এরপরেও আরেকটা স্টেপ আছে। আমরা যেহেতু ক্রিম ছাড়া বানাচ্ছি, সেহেতু আপনারা কিন্তু এইভাবেই ফ্রিজে রেখে খেতে পারবেন না। এটা আমরা 2-3 ঘন্টা ফ্রিজে রাখবো। তারপরে কি করতে হবে, এটা চোখ রাখেন। আমরা এইভাবে ফ্রিজে রেখে দেব বক্স আটকানো। এভাবে 3 ঘন্টা আমরা রেখে দেবো ফ্রিজে। আমরা প্রায় 4 ঘন্টা এটাকে ফ্রিজে রাখছিলাম। 4 ঘন্টা পরে আমরা এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ডার, যাদের হ্যান্ড বিটার আছে তারা হ্যান্ড বিটারে দিয়ে করতে পারেন। আমরা হচ্ছে ব্লেন্ডার দেব। এটা
হচ্ছে যাদের হচ্ছে আপনার ক্রিম দিতে চান না, এটা হচ্ছে ক্রিম ছাড়া। আমি যে আজকে যে রেসিপিটা দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ ক্রিম ছাড়া। অনেকে বলেন যে ভাই বাসায় কিভাবে ভ্যানিলা আইসক্রিম বানাবো দোকানের মতো, তা এটা হচ্ছে সবচেয়ে কম খরচে এবং বাসায় শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা এটা করতে পারবেন। সেটার জন্যই এই বাসায় সবারই ব্লেন্ডার থাকে টুকটাক, তাই আমি ব্লেন্ডার দিয়েই দেখাচ্ছি। ভালো মতো এই ব্লেন্ড করার পরে আপনার এটার একটা যে ক্রিম দেখা যাবে, তো আমরা ব্লেন্ড করবো এটা। আমাদের ব্লেন্ড করা শেষ। এখন এটারে আমরা আবার হচ্ছে আগের মতো এবার সেট করে এবার হচ্ছে আপনার 9 থেকে 10 ঘন্টা আমরা ফ্রিজে রাখবো। আর আগের চেয়ে কিন্তু অনেকখানি বাড়ছে, আমরা রাখছিলাম যা তার চেয়ে কিন্তু অনেকখানি বেশি হয়েছে। এভাবে আমরা এই যে সেট হয়ে গেছে, এবার আমরা 9 থেকে 10 ঘন্টা আমরা ফ্রিজে রাখবো। আমরা 10 ঘন্টা পরে আইসক্রিম বাইর করলাম। আর এটা হচ্ছে আমরা সাথে সাথেই খুলে খাবো না, 5 থেকে 6 মিনিট পরে আমরা এটা খাবো। ঠিক 5-6 মিনিট পরে আমরা এখন পরিবেশনে যাব। দেখেন আইসক্রিমটা কত সুন্দর সেট হয়েছে। একদম দোকানের আইসক্রিমের চেয়ে কোনো অংশ কম হবে না, আপনারা বানায় দেখতে পারেন। খাও। এটা অবশ্যই 5-6 মিনিট পরে তারপরে আমরা পরিবেশনে যাব। আমি সাথে সাথে খাইলে কিন্তু ভালো লাগবে না। তো পরিবেশন ওইভাবে আমি দেখাইতে পারলাম না, আপনার বাসায় সুন্দর মতো পরিবেশন করে তারপরে খেয়ে নেবেন। এখন খাওয়ার সময়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পর্যন্ত আল্লাহ হাফেজ।